আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ দয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো বন্ধুগণ, ইতিপূর্বে অনেক রকমের তদবির বা বশীকরণ সমস্ত বিষয়ে আমি তদবির দিয়েছি, কিন্তু অনেক মানুষ জানতে চায়, শুনতে চায় এবং শিখতে চায় যে বাচ্চারা অতিরিক্ত ক্রন্দন করে, অর্থাৎ কান্নাকাটি করে, বিভিন্ন ধরনের কান্নাকাটি আছে। তো সেক্ষেত্রে বাচ্চাদের কান্নাকাটির হাত থেকে বাঁচার জন্য উপায় কী, সে বিষয়ে যদি বলতে হয়, একমাত্র আপনাদেরকে আমি বলতে চাইবো এটাই যে আপনারা যে বইটি দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার সারসিনা পীর সাহেব হুজুরের তাবিজের কেতাব। তো এই কেতাবে আমি হাওলা দিয়ে একটি আয়াত আপনাদেরকে আমি শোনাবো বা পড়াবো বা আপনাদেরকে শেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে স্পষ্ট ভাষায় যে নিম্নলিখিত তাবিজটি জ্বর ও সকল প্রকার ব্যথার জন্য লিখিয়া হাতে ধরিবে, আল্লাহর ফজলে আরোগ্য লাভ করিবে। অর্থাৎ যে কোনো ধরনের জ্বর হতে পারে, আপনার গায়ে হাত পায়ে ব্যথা হতে পারে, আপনার রাত্রে অস্বস্তি হতে পারে, ঘুম না আসতে পারে, সেক্ষেত্রে সর্ববিষয়ে আপনারা এই তাবিজটুকু করতে পারেন। দেখেন এখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, আরবি ভাষায়। যারা মাওলানা সাহেব বা হাফেজ সাহেব তারা অবশ্যই বুঝতে পারবেন, আর আপনারা যারা বুঝতে না পারবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদেরকে বোঝানোর মতো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখানে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। এই যে কোরআন শরীফের আয়াত 26 পারাতে আছে, তো এই আয়াতটা আপনাদেরকে খুব সুন্দরভাবে একটি কাগজের উপরে, পরিষ্কার পরিচ্ছন্ন কাগজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা থেকে আপনাকে লিখতে হবে। লেখার পরে যে ব্যক্তি শরীর খারাপ করবে, গায়ে হাত পায়ে ব্যথা হবে, অর্থাৎ যার শরীরটা খারাপ করবে, সেই রোগীর হাতে বাঁধিয়া দিবে এই তাবিজটা। তো দেখতে পাবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের কোরআনের আয়াতের কত বড় ক্ষমতা আর কত বড় জাদু, কোরআনের কত পাওয়ার আপনারা করলে অবশ্যই বুঝতে পারবেন। যত বড় ধরনের কান্নাকাটি হোক না কেন, শিশু যতই ক্রন্দন করুক না কেন, ইনশাআল্লাহ এই যে কোরআন শরীফের আয়াত আপনি একটা সাদা কাগজের উপরে লিখে তার হাতে ধারণ করতে দিন, দেখবেন সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে, একদম যে টাইমে আপনি দেবেন সঙ্গে সঙ্গে যদি কান্না না বন্ধ হয়ে যায় তখন আমাকে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে কান্না অবশ্যই বন্ধ হবে। ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং কোনো যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।